আলোচনা শুনে একটু যারা মুরব্বী আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে পর্দার আড়ালের মা ও বোনগণ সহ আমি বলছি আপনাদের বিবেকে কতটুকু লাভ হয় ওয়াজে। কেউ সুর ধরে, কেউ রেগনি টানে, কেউ বাঁশি বাজায়, কেউ কিভাবে কথাটা বললে সুন্দর লাগবে তা নিয়ে ব্যস্ত। আসল উদ্দেশ্য জিরো, ডাবল জিরো। কথাটা ঠিক কইলাম না বেঠিক? এখন 25 মিনিটের ভিতরে একটা হাদিস বলা যায় কি না আমি জানি না, তবে হুবহু আমি পারতাম এখানে বন্দনা বলে আপনাদেরকে 10-15 মিনিট নিতাম না, পারতাম না? অনেকটা ওয়াজের দাওয়াত আমি যাই না, আগামীকালকেও দাওয়াত আছে, পরশু দিনও দাওয়াত আছে। মানসিকভাবে আমি ক্লান্ত, এই জন্য যাই না। আর আবে তাবে কথা বলি না, যেহেতু এটা আল্লাহর কাছে রেকর্ড করা হয়। কোরআনে কারিমের 26 নম্বর পারা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তুমি যা বলো, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, একটা ভিডিও ক্যামেরা ফেরেশতারা ধরে রাখছে। এত সহজ না, বহুত কিতাব অধ্যয়ন করতে হয়, অনেক শুনিয়া তারপর কথা বলতে হয়। তো আমি এই সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আমার এই মাদ্রাসা সিডুয়েলের বেশকমের জন্য আপনাদের সামনে বসলাম, একটু নড়াচড়া করবেন না। আর আমি ছবি নাও করবো না, রেগনিও টানবো না। একটা হাদিস শোনায় দিলে আপনারা শুনতে রাজি আছেন কি না একটু অনুমতি চাই। কোন জায়গার থেকে বলি রেফারেন্স? কিতাবের নাম মেশকাতুল মাসাবিহ, হাদিসের সংখ্যা 5995টা। কিতাবুল ইমানের প্রথম হাদিসটা বলি, গভীরভাবে খেয়াল করবেন ইনশাআল্লাহ। যথেষ্ট কথা আছে হাদিসটার ভিতরে, একটা বানানো কথা, গল্প কাহিনী কিছুই নেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিত। আমি হাদিসটা শুরু করি। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। এতটুক তরজমাটা বলি। ইসলামের দ্বিতীয় খলিফা, খুব মন ভরে শুনবেন, দেখেন হাদিস আর কোরআনের কি মজা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কোন একদিন সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা কতজন বসা অবস্থায় ছিলাম। বুঝে যাইছে কথাটা? ইসতালা আলাইনা রাজুলুন, এমন সময় একটা ব্যক্তি এসে উপস্থিত হলো হঠাৎ। শাদীদু সাওয়াদিশ শারি, তার মাথার চুলগুলা এত কালো, জীবনে এত কালো চুল আর কারো দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে কোনোদিন এই লোকটার চেহারাও দেখি নাই। কি মজা! এমন লোক, মাথার চুলগুলা দবদবে কালো, আর জীবনে এমন লোক দেখি নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। বলল এত বড় সাহস, এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেই বসে গেল, অনুমতিও চাইল না। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা কি সাধারণ না? কেমনে বসলো?
রুকবা তাইহি মানে আমরা ওই যে আসন করে জানু করে বসি না, এইভাবে এসে বসে গেল। বড় আশ্চর্য না? শুধু তা না, নাম ধরে বলে ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কইল মুহাম্মদ, ইসলাম কাহাকে বলে? আজকে আর কিছু না জানতে পারলে এই কথাটা তো জানা হবে যে ইসলাম কাহাকে বলে। প্রশ্নকার আগন্তুক ব্যক্তি করল কারে? দুনো জাহানের সর্দার রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সাহাবাগণ অবাক হয়ে গেলেন, যে লোককে এত বড় সাহস আমার নবীর নাম ধরে প্রশ্ন করে ইসলাম কাহাকে বলে। রাসূল উত্তর দিলেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এক নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কয়টা উত্তর হইল? দুইটা। তিন নম্বর বললেন ওয়া ইকামাস সালাতি, নামাজকে প্রতিষ্ঠা করা। কয়টা হইছে? তিনটা। ওয়া ইতাআজ যাকাতি, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতাআতা ইলাইহি সাবিলা। রমজান শরীফের রোজা রাখা, হজ করা। তাইলে উত্তর কয়টা? এবার আমি আরো ক্লিয়ার করি। এক নাম্বার উত্তর হইল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। এক। নামাজ কায়েম করা। দুই। যাকাত দেওয়া। তিন। রোজা রাখা। চার। সামর্থ্য থাকলে হজ করা। পাঁচ। কয়টা হইল? কয়টা হইছে? পাঁচটা। যে ব্যক্তি প্রশ্ন করলো সে আবার বলে কালা সদাক্তা, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আপনি বললেন সত্য, তাইলে বোঝা গেল জিনিসটা আপনারও জানা। হযরত উমর বলেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার নবীর সামনে বসে প্রশ্ন করে উত্তর দিলে আবার প্রশ্নকে সত্যায়ন করে বলে যে হ্যাঁ ঠিক আছে। আশ্চর্য না? তাইলে ইসলাম কয়টার সমন্বয়ে সংক্ষিপ্তভাবে হাদিস থেকে পাইলাম, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা না থাকলে তার মধ্যে ইসলাম নাই। 500 বছর ওয়াজ করলে আর শুনলে লাভ হইব কি? এর মধ্যে একটু ছাড় হইল, গরিবের জন্য তিনটা। কয়টা? তিনটা। কালেমা, নামাজ, রোজা। ধনীর জন্য আর দুইটা বাড়াইল। যাকাত দিতে হইলে মালে নেশাব হইতে হবে। হজ করতে হইলে সামর্থ্যর দরকার আছে। কি বলেন, ঠিক কিনা? সামর্থ্যর দরকার। আমি উমরাতে গেলাম, 1.5 লক্ষ টাকার টিকিট, কাছে থাকার লাগি। মদিনা থেকে হোটেল থেকে প্রায় 7-8 মিনিট, মক্কা আবার এই 7-8 মিনিট, এরকম কাছে দিছে, এই জন্য টাকা বেশি নিছে। খরচ করবো না বলেও 50-60 হাজার টাকা খরচ হয়ে গেছে। তাইলে সামর্থ্য লাগে, টাকা লাগে, এমনি হয় না, সুস্থতাই হয় না। তো ধনী হইলে কয়টা? 5টা। গরিব হইলে 3টা। এখন দেখেন চাই, গ্রামের মধ্যে যদি আপনি দেখেন যে কালেমা, নামাজ, রোজা, এই 3টা আমরা কয়জনের মধ্যে আছে ওয়াজ খেয়ে শুনতো? সুরে সুরে বললে বক্তাটা ভালো, আপনার ওয়াজটা সুন্দর হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। সুন্দর বন্দর দিয়া করো কি? অনেক বক্তা আছে আগুনের কাছি দ্বারা মুসলিম শরীফের হাদিস জিহবা কাটা হবে কিয়ামতের দিন। 29 নম্বর পারা সূরা মুলকের তাফসিরের মধ্যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তার জিহবাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে।
এত রং না কথা বলা, বহুত কঠিন। লোকটার পরিচয়ও দিলাম না, শুধু ইসলাম কাকে বলে সংক্ষেপে উত্তর দিলেন। আমি হাদিসের ব্যাখ্যা করব না, সময় সংকীর্ণ, হাদিসটা শেষ করে দিব তরজমাটা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, দ্বিতীয় প্রশ্ন, বলুন তো আপনি ঈমান কাকে বলে? আমাদের মধ্যে গ্রামে সমাজে লোক নাই যে বাবা কিছু করি আর না করি আমার ঈমানটা ঠিক আছে। কত বড় পণ্ডিত, ভয় লাগে শুনলে। কি ঠিক আছে? ঈমানটা কতটুক ঠিক আছে? বুখারী শরীফ থেকে ফাঁকে আর ছোট্ট দুইটা হাদিস শোনায় দেই। বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবাতান। ঈমানের শাখা প্রশাখা 63 থেকে 69টা। ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর শেষটা, মাঝেরটি না, সর্বোচ্চ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সর্বনিম্ন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর লজ্জা ঈমানের একটি অঙ্গ বা অংশ। তাইলে এই হাদিস দ্বারা বুঝলাম বিদুন শব্দ 3 থেকে 9 বোঝায়। তাইলে 63 থেকে 3 ধরলে 60 আর 3 63, 9 ধরলে 69। ঠিক আছে না? এক হাদিস। এবার বলে দেই, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন 63 থেকে 79টা ঈমানের শাখা প্রশাখা। আর এক হাদিসে বলেন 73 থেকে 79টা। আগে 69টা 63 থেকে, আর এখন হইল 73 থেকে 79টা। হুজুর ওয়াজ করার আগে দুইটা হাদিস কোনটা কারেক্ট কোনটা আনকারেক্ট একটু যাচনা করেন, দেখেন ফায়জামা কত গরম হয়। ঠিক কিনা? বাদায় বলছি আমি এগুলা। বুখারী শরীফের কিতাবুল ঈমানের 4th পৃষ্ঠার হাদিস। মাথা খাটায় একটু লক্ষ্য করেন। তাইলে এক জায়গায় বলছে 63, আর এক জায়গায় বলছে কি 73। এক হুজুর বলল 63, আর এক হুজুর বলল 73। আপনি শ্রোতা শুনে গিয়ে রাস্তা দিয়ে যান মোল্লাফাড়ার, আর বললেন আরে হুজুররা ঠিক নাই। একজনে 63 রাখো ঈমানের শাখা, আর একজন বলে 73টা। আমরা কোনটা যাইতাম? ঘটনা ঘটে না ঘটে না? কথা জোরে বলেন, ঘটে না ঘটে না? ঘটে। খালি হুজুরের দোষ না, আপনারও দোষ আছে। ডাক্তার MBBS ভালো না লাগলে নাক কান গলা বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ, ব্রেন বিশেষজ্ঞ খুঁজতে পারেন। আপনার তার সিরা মোল্লা চিনেন না? বিষয় কি? আপনি একটু ভালো যাচনা করেন, তারপর মানেন। শূন্যই মাথায় ঢুকিয়া নারায় তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। কি বুঝিয়া বলেন? নিজেই তো বুঝেন না। এগুলা বোঝার দরকার তো না, দরকার না? এবার মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস পড়ায় তারা বলছে 73-এর ভিতরে 63 আছে, 63-র ভিতরে 73 নাই। ক্লিয়ার? আপনি গণেন 73-এর ভিতরে কি আছে? 63 আছে। আমার কথাগুলা বুঝাইতেছে? কঠিন লাগে না? আর 73-এর ভিতরে কি 63 আছে, 63-র ভিতরে 73 নাই। তাইলে যদি আমি 73-এর হাদিসটা মানি, তাইলে 2টা মানা হইল। কি বলেন? ঠিক কিনা? এইভাবে বুঝিয়া কথা বললেই আকর্ষণ করবে। ঠিক আছে? ঈমানের শাখা প্রশাখা 73টা, অথবা 73 থেকে 79টা। 40টা হলো আপনার কর্মের সাথে মিলিত, 30টা আপনার কাজের সাথে, আর 60টা বিষয় আপনার আকীদার সাথে। মোট ফিকহের কিতাবের মধ্যে
আকাইদে তহাবির মধ্যে আছে ৭৭টা ইমানের শাখা প্রশাখা। একটা একটা কইলে তো আল্লাহ দিলে একবারে রাত ৩টা বাজবে। রসুল উত্তর দিছেন কেমন করে, আমি হালকা ব্যাখ্যা দিলাম। বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাল ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাহাকে বলে আপনি উত্তর দেন। শুধু বলেন রসুল মানি আল্লাহ মানি, কোথায় মানেন? নবীজি যে উত্তর দিছে, ক্বালা আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর সৃষ্ট ফেরেশতার প্রতি ঈমান আনবে, আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব 104 খানার উপর ঈমান আনবে, 3টা, ওয়া রাসূলিহি, সমস্ত রসুলদের প্রতি ঈমান আনবে, কিন্তু বিশেষ করে কথা মানবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল বিশ্বাস করবে, 5টা হয়ে গেল। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরে ভালো মন্দ যা আছে তা বিশ্বাস করবে। এই 7টা হইল আকীদা, অন্তরের কলবের সাথে। আপনি নামাজ পড়ছেন না, দেখা যায় লোকটা নামাজে যায় নাই। আপনি মিথ্যা কথা বলছেন, সুদ খাইছেন, দেখা যায় লোকটা সুদ খায়, মিথ্যাও বলে। কিন্তু ভিতরে কি আছে এই 7টা তো কম্পিউটারে বলতে পারে না। পারবে? একটা হাফিজ ছেলে 5 পারা মুখস্থ করলো, আপনার ক্যান্সার, ডায়াবেটিস, এইডস যে কোনো রোগ কম্পিউটারে ধরলে বোঝা যায়। কিন্তু 5 পারার একটা ছেলে না বলে ডাক্তারকে বলবো যে তুমি কম্পিউটার করে বাহির করো কয় পারা মুখস্থ করছে, সম্ভব? কথা বলছেন না কেন? একটা হাফিজ ছেলে পাঞ্জাবি লাগাইয়া কথা বলবো না, কম্পিউটারের সামনে নিয়ে বলবো এ মাওলানা না হাফিজ, দেখেন কিয়ামত পর্যন্ত যাতায়া কম্পিউটারের গুড়ি সবগুলা ব্যাঙ্গে ফেললেও এটা বের হবে না, এটা একমাত্র সংরক্ষণ করে আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে কয়টা প্রশ্নের উত্তর দিলাম? 2টা। ইমান, ইসলাম কাহাকে বলে, ইমান কাহাকে বলে। আর একটু আগে 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে এই কথা বলে দেন। কঠিন প্রশ্ন। আমরা সমাজও কিছু মানুষ আছে কিয়ামত কখন সংগঠিত হইব আল্লাহর রসুলেই বলে যান নাই, এরকম ফাত্রামি কথা বলে না, বলে না। বলেন চাই, শুনছেন? দরিয়া দিয়ে আসেন, আল্লাহ রসুল তারা কোন জায়গায় বলছে যে আমি জানি না, কোন জায়গায় হয়েছে? উত্তরটা কি দিছে রসুল? ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করছেন তার চাইতে বেশি জানি না। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানি না এই কথা বলছে না, বলছে যে যিনি প্রশ্ন করেন তার চাইতে কিয়ামত সম্পর্কে বেশি জানি না। বোঝা গেল রসুলও জানে, যিনি প্রশ্ন করছে ইনিও জানেন। আবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আন ইয়ামারাতিহা, যদি কিয়ামতের কথা প্রশ্নকারীর চাইতে বেশি না জানেন তাহলে কিছু আলামত আমাকে বলে দেন। কি বলছে? আলামত। রসুল বললেন, কালা আনতালিদাল আমাতু রব্বাতাহা, যে মহিলার ঘর থেকে সন্তান জন্ম নিবে মার সাথে এমন কুআচরণ, কুব্যবহার দেখাবে যেটা একটা দাসী বা বান্দি বেটির সাথে দেখায়। এরকম ঘটনা সমাজে আছে না নাই? কি বলেন নাই? ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এরপরে বলল, মানুষ উলঙ্গ পা, উলঙ্গ দেহ চলবে, বকরি রাখাল অট্টালিকার মালিক হবে। 3টা কথা বলল। উলঙ্গ পা চলে না, অর্থাৎ পর্দা ছাড়া চলে। এরকম আছে না নাই? এমন ফাতলা কাপড় পরিধান করে আপনারা মুরব্বীরা বিবেচনা করবার রাস্তা না পড়ে না? উলঙ্গ দেহ, উলঙ্গ পা, ইসলামিক ড্রেস নাই বললেই চলে। বকরি রাখাল অট্টালিকার মালিক হবে, বাবায় খাইতো ভাইতো না, কাজ কাম করতো, অসহায়ের মতো চলতো। এখনই কেউ অট্টালিকা হইয়া টাইস দিয়া ঘর বানাইয়া কয় কি আমার বিল্ডিংও যে ইট লাগাইছি কেউ আর এরকম লাগাইছে না, এরকম বলে না? বলে না? হ্যাঁ, আমার নাম বলবো না,
আমি 83 থেকে ব্রাহ্মণগ্রাম, আর আপনার মোল্লাপাড়া মাদ্রাসায় 2000 থেকে, তাইলে অনেক আগ থাকি না ব্রাহ্মণগ্রাম। যে ছেলের মা আমার লজিং থেকে ফানি বাত নিচে কলা ফাতায় করে আসল করে, তার বাবা সুদকায় কয়েকটা টাকা বানাইছে, ছেলে একটা বিদেশ চলে গেছে, অট্টালিকার মালিক, অনেক টাকা হয়ে গেছে। সবিনা পড়তাম আগে 125 টাকা দিয়ে সবিনা ভরাইতো, এক প্রথম ভরাই 125 টাকা দিত, 600 টাকা। মুরব্বীরা জানেন তো, তো আমি সবিনাথ যাইতাম। এই বেটি আয়া সাহায্য চাইলে 10 টাকা 20 টাকা দিতাম, খুঁটা না, কথাটা বলছি বাস্তব। এই ছেলে আমার সাথে রিস্কায় উঠে গলাবাজারে এসে কষার তল থেকে বলে কি, হুজুর ভাড়া দিয়া দেন, মোল্লারা আমারে ট্যাক্স দেয়। কি বুঝেন? মুশকি হাসি দিলাম, ভাড়া দিতাম, মনে মনে আসি, মনে মনে কই যে এখন যখন অর্ডার দিছে আর দিতাম না। বাজারে আসলাম, বললাম তোর বাবা কই? কইলে ওয়ার্কশপে কাজ করে, বলে ডাক দে। কইলাম কি বাবা, তোমার ছেলে তো অট্টালিকার মালিক, গলার মধ্যে চেইন, কপালে চশমা, ভাড়া আমি দিতাম, খালি এতটুক কইছি। মুরব্বীরে দোষার নাই, ফাও ধরা শুরু করছে। বললাম যে সর্বনাশ। কইলে এটা আমার জন্মই না, নাউজুবিল্লাহ। রাত্রে আবার লজিঙ্গ গিয়ে আমার লজিঙ্গ মাফ চাইছে। তাইলে দেখেন সে বাস্তব ঘটনাটা। 20টা বছর আগে তোর মা সাহায্য চাইলো, কলা ভাতাত করে ভাত আনলো, ফানি ভাত, আর তুই আজকে কয়েকটা পয়সার মালিক হয়ে তারপর পাঞ্জাবি দেখে বলতেছস ভাড়া দিবার লাগে। এটা তো না ফিল বুনিয়ান, হাদিস পরে মনে মনে বুঝলাম, বলে কারেক্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কারেক্ট। সুম্মাইন তালাকা, লোকটি চলে গেল। বেশ কিছু কথাবার্তা হয়েছে না, লোকটা চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উমারু আতাদরি মানিস সাইল, এত সময় পর্যন্ত আমার সাথে যিনি কথা বলছেন উনাকে তুমি চিনোনি? উমর কিভাবে চিনব? উমর বলেন, কালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ ও রাসূলই ভালো জানেন। নবীজি উত্তর দিলেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, রাওয়াহু মুসলিমুন। মুসলিম শরীফের হাদিস, মেশকাতে আনছে। বলি উনি কে জানো? উনি হইল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি কে? জিবরাইল আলাইহিস সালাম। আমি আর লম্বা করলাম না, দেখছেন কারবার, বক্তারে 3 বার যদি কয় শেষ করো, বাদেও চিল্লায়। আচ্ছা, আমার হাদিসের তরজমায় আর সময়ে মিল আছে। 8:13, 7:13, 6-7টায় আজান, হাদিসের তরজমাও শেষ। এখন এটার মধ্যে হালকা কিছু ব্যাখ্যা আছে, খুলিয়া বললে এই সময় নাই, আর 2 মিনিট আছে আজানের, দৌড়িয়া লাভ নাই। 2 মিনিটে একটা কথা বলি, আপনারা শুনবেন। তাফসিরে আহমদিয়া 21 নম্বর পারা, সূরা আলিফ লাম মিম সাজদা, সুলাইমান আলাইহিস সালাম বসা। সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত হঠাৎ করে এমনি কম্পন সৃষ্টি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম দেখে মুস্কি হাসি দিলেন। উম্মত বলে, হে আল্লাহর নবী, আপনি আমার দিকে তাকাইয়া হাসেন, মুস্কি হাসি দেন, ঘটনা দেখছেন নি? সুলাইমান আলাইহিস সালাম বলল, হ্যাঁ দেখছি। যে কি ঘটনা? যে ওই যে একটা লোক দাঁড়ায় আছে আমার দিকে, একবারে ধ্যান দরিয়া ছায়া রয়েছে, ওনার ফা জমিন, মাথা আকাশে, প্রতিটা পশমে পশমে মানুষের একটা মাথা, তার থেকে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি তো ভয় ভয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম বলল, তুমি কি চাও? যে ভারতের অরণ্য জঙ্গলে আমাকে রেখে দাও। বাতাসকে অর্ডার দিল, ভারতের অরণ্য জঙ্গলে রেখে দিল। এখন দেখে এই লোক মাথার উপরে দাঁড়ায়া মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। লোকটা বলল, হে ভাই, জেরুজালেম সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা অবস্থায় আমার দিকে তুমি এক নজরে তাকিয়ে রইলে, তোমার বয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পারমিশন নিয়ে বাতাসের দ্বারা ভারতের অরণ্য জঙ্গলে আসলাম। এখন মাথার উপরে তুমি তাকিয়া কেন হাসো? তিনি বললেন, আমাকে চিনো না? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। 21 নম্বর পারা, সূরা রুম, মালাকুল মউত মানে আজরাইল। তিনি বলল, বাবারে,
জেরুজালেম যখন আমি আসলাম, তোমার নাম ঠিক, বাবার নাম ঠিক, সবকিছু ঠিক, জাগার সাথে মিল নাই। কি নাই? জাগার সাথে মিল নাই। তো তোমার ধরতে পারি না, আমি খুব টেনশনে। আল্লাহর হুকুমটা কিভাবে কায়েম করি? আল্লাহর কি হুকুম? সুলাইমান আলাইহিস সালামের বাতাসে তোমাকে ভারতের অরণ্য জঙ্গলে দিছে। এবার আমার টেনশন শেষ, এই জন্য মুস্কি হাসি দিলাম। এবার স্থানে, নামে, বাবার নাম, রং, কালার সবগুলা মিল। রেডি হও, আমি আজরাইল। সুবহানাল্লাহ। কি বললেন? যেখানে মৃত্যু হবে যাওয়াই লাগবো, এদিক সেদিক না। যতই চেষ্টা করা হোক, আল্লাহ কোরআনে বলেন, আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রাচীর ডালা সীসার ভিতরে ঢুকাইয়া থইলেও সাদ্দাদের মতো তবুও কাম হইতো না, আজরাইলে ধরবেই। যাক, আর কথা বাড়ায় লাভ নাই, এখানেই শেষ। আজান কে দে? 6:30 হয়ে গেছে, আজান দেওয়ার দরকার, জরুর দরকার। আজান দেও। 7:16। হ্যাঁ, আজান তো লাগবো, 30 নামাজ। যাও গে খাও, আজান দিবে। সবার হুজুর যেখানে আছেন আজান দেন। এখন মুশকিল হয়েছে বাবা, কোরআন হাদিসের কথা বলবেন কই? জাগা লাগতো না? না জাগা ছাড়া বলতে পারবেন? জাগা লাগবে, জাগা নাই, অভাব।